ইসলাম আপনাকে স্মরণ করায়, শরীয়ত আপনাকে সতর্ক করছে। সংকট তখন শেষ হবে যখন একজন ইমানদার তার হিসাব নিকাশ শেষ করে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে পা রাখতে পারবে, তখন কেবল তার সংকট শেষ হবে। আপনার সংকট আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি নয়, আপনার সংকট জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারাটা আপনার সংকট। এই দেশে বিপ্লব হয়ে গেছে, আপনি জাহান্নামী হয়েছেন, সফল না ব্যর্থ? এই দেশে ইসলামী বিপ্লব হয় নাই, আপনি রক্ত দিতে দিতে, জেল খাটতে খাটতে, জীবন দিতে দিতে, রক্ত দিতে দিতে, ব্যবসা শেষ করতে করতে, চাকরি শেষ করতে করতে আপনি আল্লাহর দরবারে হাজির হয়ে গেছেন। ভালো সময় আপনি দেখে যেতে পারেন নাই, আল্লাহ হিসাব নিকেশের ভিত্তিতে আপনাকে মাফ করে জান্নাতের ফয়সালা দিয়েছেন। সফল না ব্যর্থ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানতে হলে জানতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে আজমাইন কিরামগণ যারা ছিলেন, তাদের বৈশিষ্ট্য ছিল সামিনা ওয়া তাআনা। তারা জানতেন এবং মানতেন, শুনতেন এবং মানতেন। এই বৈঠক থেকে তারা সিদ্ধান্ত নিতেন। বৈঠক থেকে সিদ্ধান্ত নিয়েছেন বলে জীবিত অবস্থায় শাহাদাতের মর্যাদা পেয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহাদাতের মর্যাদা বর্ণনা করেছেন, ত্যাগ কোরবানির মর্যাদা বর্ণনা করেছেন, রক্ত ঘাম এবং চোখের পানির মর্যাদা বর্ণনা করেছেন, শাহাদাতের মর্যাদা বর্ণনা করেছেন। শুনে সাহাবী হাত জেগে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর সময় নিতে চাই না, আমি এখান থেকেই সিদ্ধান্ত নিয়েছি আমি শহীদ হব এবং বিনা হিসাবে আমি জান্নাতে যাব। সুতরাং সামনের যে যুদ্ধ আছে সেই যুদ্ধের জন্য আমি প্রস্তুতি নিতে বাড়ি চলে যাচ্ছি। বাড়িতে গিয়েছেন, অসুস্থ হয়েছেন, ওই অবস্থায় বিছানায় ইন্তেকাল করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে আজমাইন কিরামগণ উপস্থিত থাকা অবস্থায় তিনি বললেন, আমি এই জানাজায় যাব এবং তার জানাজার ইমামতি করব এবং তার দাফন সম্পন্ন করার জন্য আমি পাশে থাকব। সে জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো জানাজায় ইমামতি করবে না, সে জাহান্নামী হবে, এটা হবে? হবে। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজায় গেলেন, দাফন সম্পন্ন করলেন। তার কবরস্থ করার জন্য কফিন যখন নামাবেন, দুই পাশে দুইজন জবরদস্ত সাহাবী ছিলেন, এক পাশে আবু বকর, এক পাশে ওমর রাদিয়াল্লাহু তাআলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুইজন জবরদস্ত সাহাবীকে উঠে আসার নির্দেশ দিলেন, ওঠো, তোমরা চলে আসো। আবু বকর ওমর চলে আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কবরে নেমে গেলেন। সুবহানাল্লাহ। শুধু নামলেন না, আবু বকর এবং ওমরের মতো সাহাবীদেরকে তিনি নির্দেশ দিলেন, আদাবান ইলা আখাকুমা, তুমি এবার তোমার ভাইয়ের কফিন কবরস্থ করার ক্ষেত্রে সম্মান, মর্যাদার সাথে, আদবের সাথে কফিনটা আমার হাতে দাও। আদাবান ইলা আখাকুমা, তোমার এই ভাই এর কফিন আমার হাতে সম্মানের সাথে দাও। নির্দেশ দিচ্ছেন কাকে? আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা। নির্দেশ দিচ্ছেন কে? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাখা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো পাথর দিয়ে ঢেকে দিলেন, হাত তুললেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, এই কফিন রাখার আগ পর্যন্ত আমি তার প্রতি সন্তুষ্ট ছিলাম, কফিন এখন কবরস্থ আপনার হাতে সুপর্দ করা হয়েছে, আপনি তার উপরে সন্তুষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। কি গুণ তার, কি সওয়াব তার, কি বৈশিষ্ট্য তার? তিনি তো যুদ্ধও করেন নাই, শহীদ হন নাই, রক্তাক্ত হন নাই, ঘামও ঝরান নাই, শুধু আলোচনা শুনেছেন। শুনে এমন সিদ্ধান্ত নিয়েছেন, অন্তর থেকে আল্লাহর কাছে নিজেকে সুপর্দ করে দিয়েছেন যে আল্লাহ, আমি শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হয়ে আজকে থেকে আমি নিজেকে পরিচালিত করার সিদ্ধান্ত নিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শেষ করে ওমর এবং আবু বকরকে জানালেন, যে বৈঠক থেকে এই সাহাবী উঠে বাড়িতে রওনা দিয়েছে, ওই সময় একই সাথে আসমানের ফেরেশতা আমাকে এসে জানিয়ে দিলেন যে আল্লাহ তাআলা জীবিত অবস্থায় তার নাম শাহাদাতের তালিকায় লিপিবদ্ধ করেছেন। আজকে এখানে যারা আছেন, তাফসীর কোরআন থেকে শুরু করে শেষ পর্যন্ত আরো যে আলোচনা হবে, আমরা এই আলোচনার মধ্যে এই সিদ্ধান্ত নিয়ে কি এখান থেকে যেতে পারবো যে আমরা শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হব। আমরা যে টার্গেট এখানে এসেছি, আমরা আমাদের সর্বোচ্চ বায়াত রুকুনিয়াতের জীবনযাপন করার জন্য আমরা আজকে এখান থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যেতে চাই। দেখি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সবাই রাজি আছেন? আল্লাহ আপনি মেহেরবানি করে হাতগুলো আপনার দিনের জন্য কবুল করেন, আমিন। বায়াতের জন্য কবুল করেন, আমিন। শাহাদাতের মর্যাদার জন্য আপনি আমাদেরকে কবুল করেন, আমিন। জীবিত অবস্থায় আপনি আমাদেরকে শহীদের তালিকায় অন্তর্ভুক্ত করে দিন, আমিন। এই অঞ্চলে দিন বিজয়ের জন্য আপনি আমাদের জান এবং মাল দিয়ে লড়াই করার তৌফিক দান করেন। ভাইয়েরা, আলোচনা তো জীবনে অনেক শুনেছেন আপনি,
আরো হয়তো আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে আমাদের শুনতে হবে, কোনো সন্দেহ নাই, এটার মর্যাদা আছে, এটার গুরুত্ব আছে। কিন্তু তিনটি জিনিস প্রথম মাথায় রাখা দরকার। আলোচনা শুনছেন, মানছেন, তারা হলো ইমানদার। আলোচনা শুনছেন, মানেন নাই, তারা হলো কাফের। শুনছেন, সুবিধা মতো মানছেন, তারা হলো মুনাফিক। কয়টা ভাগ? এই ভাগের মধ্যে তো আমরা কেউ নাই। এই ভাগের মধ্যে আমরা তো কেউ নাই, আছি। কয় ভাগ? আলোচনা শুনছেন, মানছেন, তারা কি? ইমানদার। শুনছেন, মানেন নাই, এর মধ্যে সবচেয়ে খারাপ কোনটা? কোনটা খারাপ? কোনটা খারাপ? আল্লাহ আমাদের হেফাজত করুন। আমাদের কাতারে কাফের থাকার সম্ভাবনা নাই, আল্লাহ মাফ করুন আমাদের। ইমানদার আমরা সবাই, আল্লাহ আমাদের কবুল করুন। কিন্তু 3 নাম্বারটা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর। শুনি কিন্তু সুবিধা মতো কি করি? মুনাফিকরা সুবিধা মতো মানত। নামাজ পড়তো না পড়তো না? দ্বিতীয় কাতারে না তৃতীয় কাতারে? কোন কাতারে? প্রথম কাতারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা হেরা দিন, সবাই বসে যাবেন, কেউ নড়বেন না। নামাজ শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ খুতবা প্রদান করবেন। ও বলতো, ও শুনতো, মানতো না, এটা প্রতিপক্ষের কাছে পৌঁছে দিত। ও শুনতো শোনার জন্য না, ও শুনতো মানার জন্য না, ও শুনতো সুবিধা আদায় করার জন্য। এই সুবিধা আদায় করার পরিস্থিতি এখন আমাদের সামনে আছে না নাই? এই 3টা স্তরের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে জানা, শোনা, আমল করা এবং আমল করানো, এটার জন্য আল্লাহ আমাদের কবুল করুন। আমিন। দ্বিতীয় ধাপে আরেকটা কথা বলি, প্রত্যেকটা শোনার 4টা হক আছে। প্রত্যেকটা আলোচনা কয়টা হক? কয়টা? পিছনের শোনা যায় না, পিছন থেকে বলেন কয়টা হক? কয়টা? 4টা হক। 4টা হক কি? প্রথম হক হচ্ছে শুনবেন এই জন্য যে শোনার জন্য না, শুনবেন এই জন্য যে আমি এটা কি করতে চাই। জোরে বলেন, কি করতে চাই? মানতে চাই। আমরা আজকে শোনার জন্য শুনতে আসি না, আমরা আসছি মানার জন্য। কারণ আমরা স্লোগান শিখেছি, মানতে হলে জানতে হবে। সেই জন্য আল্লাহ তাআলা আগে মানার আদেশ দিয়েছেন না জানার আদেশ দিয়েছেন? মানার না জানার? মানার না জানার? কি আয়াত? বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। আগে জানো, আগে বুঝো, আগে ভালো করে জানতে হবে, ভালো করে বুঝতে হবে, তাহলে তার জন্য মানাটা সহজ হবে। সেজন্য আজকের শিক্ষা শিবির আমরা কি শুধু জানার জন্য না মানার জন্য? মানার। নাম্বার 2, মানাটা হচ্ছে ব্যক্তি জীবনের পরিবর্তনের জন্য। আপনার পরিবর্তনের জন্য মানতে হবে। আপনি মানেন, আপনি জানেন, আপনি বুঝেন এই জন্য যে আগে জমিন পরিবর্তন করতে হবে। আল্লাহ তাআলা আগে জমিন পরিবর্তন করতে বলছেন না জীবন পরিবর্তন? সংকট যদি বাড়ে, ক্রান্তিকাল যদি বাড়ে, তাহলে আমাদের বায়াতের তাৎপর্য, মর্যাদা, চাহিদা বাড়বে না কমবে? এর আজকে কর্মীরা কি বায়াত নেবে না আরো দেরি করবে? দেখে ইনশাআল্লাহ নেবেন। ইনশাআল্লাহ আমাদের এই সংকট আমরা বায়াত দিয়ে আল্লাহর উপর ভরসা করে মোকাবেলা করব ইনশাআল্লাহ। হাত দোয়া কবুল করেন। আমি ওই পল্টনের আলোচনায় বলেছি, ইমানদারদের সংকট কোন পর্যন্ত? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহকে তার সন্তান জিজ্ঞেস করেছিল, আমাদের সংকট সমস্যা কোন পর্যন্ত? আমাদের পরীক্ষা, আমাদের ত্যাগ কোরবানি কোন পর্যন্ত? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর ছেলে মনে করেছিল মৃত্যু পর্যন্ত হয়তো বলবে, হাত্তা যুরতুমুল মাকার। আপনিও মনে করেন মৃত্যু হয়ে গেছে, সংকটও শেষ হয়ে গেছে। ইসলাম তা বলে না, শরীয়ত তা বলে না। ইসলাম আপনাকে স্মরণ করায়, শরীয়ত আপনাকে সতর্ক করছে, সংকট তখন শেষ হবে যখন একজন ইমানদার তার হিসাব নিকাশ শেষ করে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে পা রাখতে পারবে, তখন কেবল তার সংকট শেষ হবে। আপনার সংকট আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি নয়, আপনার সংকট জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারাটা আপনার সংকট। এই দেশে বিপ্লব হয়ে গেছে, আপনি জাহান্নামী হয়েছেন, সফল না ব্যর্থ? এই দেশে ইসলামী বিপ্লব হয় নাই, আপনি রক্ত দিতে দিতে, জেল খাটতে খাটতে, জীবন দিতে দিতে, রক্ত দিতে দিতে, ব্যবসা শেষ করতে করতে, চাকরি শেষ করতে করতে আপনি আল্লাহর দরবারে হাজির হয়ে গেছেন। ভালো সময় আপনি দেখে যেতে পারেন নাই, আল্লাহ হিসাব নিকেশের ভিত্তিতে আপনাকে মাফ করে জান্নাতের ফয়সালা দিয়েছেন। সফল না ব্যর্থ? জীবনটা জমিন। কারণ 300 সিটের উপরে জান্নাত জাহান্নামের ফয়সালা হবে। জান্নাত জাহান্নামের ফয়সালা হবে কয় হাতের উপরে?
কয় হাতের উপরে? আপনার কাছে গুরুত্বপূর্ণ কি 56,000 বর্গ মাইল না 3.5? মান রব্বুক আমান দীনু আমান নবিয়্যু? এই কোশ্চেন কি জমিনের উপরে হবে না জীবনের উপর হবে? এই কোশ্চেন কি জামাত ইসলামের উপরে হবে না আপনার উপরে হবে? মা গররাকা বিরব্বিকাল কারীম, কে আপনাকে আটকে রেখেছে? এই কোশ্চেন করছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মা গররাকা বিরব্বিকাল কারীম, কে তোমাকে আটকে রেখেছে আমার এই দিনের কাজে? ইয়েস, যদি ব্যবসা তোমাকে আটকে রাখে তাহলে ব্যবসা হবে তোমার জন্য জাহান্নাম। যদি স্ত্রী সন্তান তোমাকে আটকে রাখে ওই স্ত্রী সন্তান হবে তোমার জন্য জাহান্নাম। পৃথিবীতে জাহান্নাম আছে না নাই? যে পরিবারটাকে আল্লাহ তাআলা আমাদের নিরাপত্তা এবং আমাদের জন্য নিশ্চিন্ত একটা সুন্দর জায়গার ঠিকানা বলে সাকানা উল্লেখ করেছেন, সেই সাকানাটা আল্লাহর দ্বীন কায়েমের ঠিকানা না হওয়ার কারণে ওটাই হয়ে যায় জাহান্নামের ঠিকানা। সূরা ফুরকানে সেজন্য আল্লাহ তাআলা বলেন, কুল মা ইয়াবাউ বিকুম রাব্বি লাউলা দুআউকুম। কুল, হে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের, লাউলা দুআউকুম, আমার ডাকে আমার আহ্বানে যদি তারা সাড়া না দেয়, আমার কথা যদি না শোনে, ফাকাদ কাযাবতুম, আমার নির্দেশনা আমার সার্কুলারকে মিথ্যা প্রতিপন্ন করে, এটা না মানে, এটা মানতে তারা ব্যর্থ হয়। ফাসাউফা বুঝেন? এখানে উলামায়ে কেরাম আছেন, আমার শিক্ষক তুল্যরা আছেন এখানে। ফাসাউফা মানে জাহান্নামের আগুনের কথা বলা হয়। অচিরে এখন এইখান থেকে বাড়িতে বসতে পারবেন না, বাড়িতে ঢুকলে ওখান থেকে বাজারে যেতে পারবেন না, বাজারে ঢুকলে অফিসে যেতে পারবেন না, অফিসে ঢুকলে বাসায় ফিরতে পারবেন না। এই সময়ের মধ্যে ফাসাউফা ইয়াকুনু লিজামা, যে স্ত্রীর জন্য আল্লাহর দ্বীনে কাজ করতে পারেন না, সেই স্ত্রীকে আপনার লাঞ্ছনার কারণ বানাবেন। আল্লাহ বানাতে পারেন না। সন্তানগুলোরে যাইতে বলি ডাইনে, এগুলো যায় বামে। আল্লাহ তাআলার কাছে সন্তান চাইছিলাম একসময় চোখের পানি পেলে, এখন এই সন্তানগুলো চোখের পানির কারণ হয়ে গেছে। আছে না নাই? কে করতে পারেন এটা? কে করতে পারেন? কেন করেন আল্লাহ এটা? আল্লাহর বয়ান এটা, এটা আল্লাহর বয়ান, এটা আল্লাহর নির্দেশ, এটা আল্লাহর ফরমান, এটা আল্লাহর সুন্নাহ দুনিয়ার ভিত্তিতে, যেন আপনি দুনিয়াতে ঠিক হয়ে যেতে পারেন, দুনিয়াতে যেন সোজা হয়ে যেতে পারেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন জনশক্তির উদ্দেশ্যে, সেনাপতির দায়িত্ব নিয়ে সামনে যারা বসা থাকতেন তারা শিক্ষা শিবিরের সদস্য হিসেবে বসতেন না, তারা বসতেন আমার সামনে বক্তৃতা করছেন তিনি সেনাপতি, আর আমরা যারা বসে আছি সেনাপতির অধীনে এক একজন সেনা সদস্য। এখন যদি বলা হয় এখন জীবন দেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়বো, এখন জানের কোরবানি দিতে হবে, মালেরও কোরবানি দিতে হবে। এককালীন ওয়াদা আমরা সবাই করা আছে এখানে, আমরা দেওয়া শুরু করছি ইনশাআল্লাহ। ঈদুল আজহায় আমরা একটা বড় অংশ দিয়ে দেবো ইনশাআল্লাহ। কারণ গরু কোরবানি তো কোরবানি, এটা প্রতীকী কোরবানি। মূল কোরবানি হচ্ছে আপনার ইচ্ছা অনিচ্ছা, আপনার পছন্দ আপনার ভালো লাগা না লাগার কোরবানি। আসল কোরবানি হচ্ছে এটা। এই কোরবানিতে আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবুল করেন। সেজন্য চারটা কথা বলতে চাইছি। প্রথম হলো আমরা জানতে আসছি কিসের জন্য? 2 নাম্বার, মানাটা শুরু হবে জমিন দিয়ে না জীবন দিয়া? জমিন না জীবন? জীবন দিয়া। এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। সূরা রাতের 11 নম্বর আয়াত মুখস্থ করবেন। অনেকের সবাই মুখস্থ থাকার কথা। কত? কোন সূরা? আবার বলেন। সূরা রাতের 11 নম্বর আয়াত। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন। সূরা রাত সূরা রাতের 11 নম্বর আয়াত। লা ইউগাইয়িরু মা বিকাউমিন, জাতির পরিবর্তন হবে না। হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ পর্যন্ত জীবনের পরিবর্তন না হবে। তার মানে এই ফয়সালা কার? তাহলে জমিন পরিবর্তনের জন্য আগে কি পরিবর্তন? তাহলে আবার বলেন, আগে জীবন না জমিন? জীবন না জমিন? জীবন না জমিন? আল্লাহ আমাদের জীবন পরিবর্তনের তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা, 3 নাম্বার আমাদের শোনাটা হচ্ছে আমরা শুনবো, জানবো, মানবো, জীবন পরিবর্তন করব এবং আমরা জমিন পরিবর্তনের ভূমিকা রাখবো। কি পরিবর্তন? জমিন পরিবর্তনের জন্যই আপনাকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন ইবাদত এবং খেলাফত। পৃথিবীর 18,000 মাত্র কম বেশি যা আছে আল্লাহর ইবাদত করে না? করে না? তাহলে আপনার দরকার কেন? আপনার দরকার হলো কেন? আপনার দরকার হলো এই জন্য যে আল্লাহ তাআলা বলে দিলেন আমি তোমাকে পাঠাচ্ছি এই জন্য যে তুমি ইবাদত করবা, খেলাফতের দায়িত্ব তুমি পালন করবে। খেলাফতের দায়িত্ব তো এটা যে আপনি জমিন পরিবর্তন করবেন, আর জমিন পরিবর্তনের অংশ হিসেবে আগে আপনি জীবন পরিবর্তন করবেন। এই কারণে আল্লাহ তাআলা আপনার জমিন পরিবর্তনের জন্য আপনার জীবনে কোরবানির প্রয়োজনীয়তা যুগে যুগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এসেছে।
সমস্ত নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ত্যাগ এবং কুরবানির নজরানা পেশ করেছেন। সমস্ত সালফে সালেহগণ ত্যাগ এবং কুরবানির নজরানা পেশ করেছেন। বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির ত্যাগ এবং কুরবানির নজরানা পেশ করেছে। আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত ত্যাগ এবং কুরবানিগুলো কবুল ও মঞ্জুর করুন। সম্মানিত ভাইয়েরা, ত্যাগ এবং কুরবানির ক্ষেত্রে এই জীবন পরিবর্তনের পর চতুর্থ নম্বর হচ্ছে এই সব পরিবর্তনে মানার জন্য, জানার জন্য, নিজের পরিবর্তনের জন্য, জমিন পরিবর্তনের জন্য চতুর্থ নাম্বার হচ্ছে ত্যাগ এবং কোরবানি নজরানা পেশ করতে হবে। ত্যাগ এবং কোরবানি নজরানা পেশ করতে হবে। আপনি একটা জমিনে ফসল ফলাবেন, সেই জমিনে পানি দিতে হয় না হয় না, ওষুধ দিতে হয় না হয় না, সার দিতে হয় না হয় না। কয়টা বললাম? কয়টা বললাম? বলেন। পানি, ওষুধ, সার। ওইটা হলো ওই জমিনে ফসলের জন্য। আর আল্লাহর এই জমিন ইসলামী বিপ্লবের জন্য উপযুক্ত করতে হলো আপনার জীবনে তিনটা কোরবানি লাগবে। কয়টা? কয়টা? কি কি লাগবে বলেন? ওখানে পানি লাগছে, ওষুধ লাগছে, সার লাগছে। আর আপনার থেকে কি কি দিবেন বলেন? জান্নাত। কি দিবেন? মালজান দিবেন। এই মালজানের তিনটা প্রতীকী শব্দ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন। একজন ইমানদার সর্বপ্রথম কোরবানির অংশ হিসাবে আগে পেশ করতে হবে চোখের পানি। আল্লাহর সাথে সম্পর্ক। জমিনে কি দেওয়া লাগে? আগে কি দেওয়া লাগে? পানি দেওয়া লাগে। এই জন্য আল্লামা ইকবাল বলতেন, একজন ইমানদারের কোরবানি শুরু হবে রহবানাল লাইল ফুরসানান নাহার। সে যদি আল্লাহ সৈনিক হতে চায়, আগে আল্লাহর দরবেশ হইতে হবে। আল্লাহর দরবেশ হওয়া ছাড়া সৈনিক হইতে, তাহলে সৈনিকগিরির জন্য দরবেশগিরি। দেখেন কি গিরি? সৈনিকগিরির জন্য আপনি যে আল্লাহর কাজ করবেন, সেই আল্লাহ যদি আপনাকে এই কাজের জন্য কবুল না করেন, আপনি কাজ করে খুব একটা লাভ হবে না। প্রথম চোখের পানির জন্য আল্লাহর কাছে নিজেকে সাপোর্ট করতে হবে। প্রতি রাতে চেষ্টা করতে হবে আল্লাহর কাছে জায়নামাজে চোখের পানিতে নিজেকে সিক্ত করা। তাহলে আল্লাহ তাআলা দুনিয়ার কাজটা আপনার জন্য সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। কে সহজ করবেন? সহজ এবং কঠিন করার মালিক কে? সূরা লাইল 6 থেকে 11 নম্বর আয়াত। فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى وَصَدَّقَ بِالْحُسْنَى فَسَنُيَسِّرُهُ لِلْيُسْرَى। নিজেকে সাপোর্ট করে দাও, নিজেকে দান করে দাও। فَأَمَّا مَنْ أَعْطَى, যে নিজেকে সাপোর্ট করতে পেরেছে, ওয়াত্তাকা, আল্লাহকে ভয় করেছে, وَصَدَّقَ بِالْحُسْنَى, আল্লাহর নীতিমালাটা মেনে চলেছে, فَسَنُيَسِّرُهُ لِلْيُسْرَى, আমি আল্লাহ তার জন্য জীবনের সব কাজ সহজ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ যদি সহজ করে দেয়, বর্তমান নব্য ফেসিবাদ কেউ মাথা উঁচু করে দাঁড়াই আমাদেরকে কঠিন করতে পারবে না। তাহলে সহজ এবং কঠিন করার মালিক ডিসি সাহেব, সহজ এবং কঠিন করার মালিক এসপি সাহেব, সহজ এবং কঠিন করার মালিক উপদেষ্টা মহোদয়, সহজ এবং কঠিন করার মালিক প্রধান উপদেষ্টা, সহজ এবং কঠিন করার মালিক পার্শ্ববর্তীগণের রাষ্ট্র, সহজ এবং কঠিন করার মালিক কে? উনি সহজ করার কথা বলেছেন। ওয়া আম্মা মান বাখিলা, চোখের পানি দিবেন না, টাকা দিবেন না, জীবন দিবেন না, সময় দিবেন না, শ্রম দিবেন না, কোরবানি করবেন না, উম্মামা বাকিরা কৃপণতা করবেন, বাকিল। এজন্য আল্লাহ তাআলা 15 বছর আপনার আল্লাহর কাছে সাহায্য চাইছেন। আল্লাহ এমন একটা জমিন দেন যেখানে উন্মুক্ত ময়দানে আপনার দ্বীনের দাওয়াত আমরা দিতে পারবো। চাইছেন, পাইছেন। এখন যদি এটা হকাদায় না করেন, আল্লাহ আবার কেড়ে নেবেন। এটা আমরা 15 বছর চাইছি না চাই নাই? আল্লাহ দিচ্ছে না দেয় নাই? কাজে না লাগাইলে আল্লাহ আবার নিয়ে নিতে পারেন না? পারেন না? কাজে লাগাবো না লাগাবো না? দেখে ইনশাআল্লাহ লাগাবেন কাজে। দাওয়াতি কাজ, দাওয়াতি কাজ সকাল সন্ধ্যা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দাওয়াতি কাজে আমরা সময় দেব। কেন? দাওয়াতি কাজ না করলে ইলম এবং আমল দুটোই আল্লাহ তুলে নেয়। এটা শিক্ষা শিবিরের আরেকটা গুরুত্বপূর্ণ বয়ান, ভালো করে মাথায় রেখে। আমাকে অনেকেই জিজ্ঞেস করে, আর আমি জিজ্ঞেস করেছিলাম হযরত দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, যে আপনি এত সুন্দর করে কথা বলেন কি করে? সুন্দর করে কথা বলতে হলে সুন্দর করে কাজ করতে হবে। সুন্দর কথা আগে না, সুন্দর কাজ আগে। কাজ থেকে যে কথা বলে, তার কথাটা আল্লাহ তাআলা মানুষের অন্তরে সুন্দর করে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। বাড়ি যাই। আর এই একই কথা জিজ্ঞেস করেছিলাম প্রফেসর শহীদ গোলাম আজম রাহিমাহুল্লাহ, আপনি এত আকর্ষণীয় করে কথা বলেন কি করে? উনি বলতেন, যখন তুমি তোমার জীবনের অভিজ্ঞতা থেকে কথা বলবা, তখন আল্লাহ তাআলা ওটা মানুষের অন্তরে অভিজ্ঞতা এবং বরকতপূর্ণ করে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। একই কথা বলেছেন শহীদ হাসান আল বান্না রাহিমাহুল্লাহ, শহীদ সাইদ কুতুব রাহিমাহুল্লাহ। আপনারা তো আমাদের বক্তৃতা শুনেন। আর শহীদ ইমাম হাসান আল বান্না
ইহুদি, খ্রিস্টান, নাসারা, ভিন্ন ধর্মাবলম্বী তাদের কফি, চায়ের দোকান এটা উদ্বোধন করার জন্য ইমাম হাসান আল বান্নাকে নিয়ে যেত। আর আমরা একটা টক শোতে বক্তৃতা করছি, আমাদের ইমান চলে গেছে। এটাতে আবার আমাদের ভাইরা সহমত পোষণ করে, মাসুদ ভাই ইমান তো আর নাই, শেষ। বাংলাদেশ জামাত ইসলামী তার চারিত্রিক মাধুর্যতা নিয়ে এই আধুনিক জাহিলিয়াতের সমস্ত চ্যালেঞ্জের মোকাবেলায় আমরা আমাদের চরিত্রকে মাথা উঁচু করে দাঁড় করাবো। তিনজন মেয়েদের মধ্যে আমাদের একটা ছবি দিয়ে জামাত ইসলামীকে শেষ করে দেবেন, ওই দিন শেষ, ওই দিন শেষ। আমরা এই আধুনিক জাহিলিয়াতের মাথা উঁচু করে ইসলামের রাজত্ব আমরা ঘোষণা করব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকাজের মেলায় দাওয়াতি কাজ করতেন না করতেন? ওকাজের মেলায় পাশে গিয়ে দাঁড়িয়ে থাকতেন, টার্গেট করতেন। দাওয়াতি কাজের কত সুন্দর মাধুর্যতা ছিল। জিজ্ঞেস করতেন কই গেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলতেন, জিজ্ঞেস করতেন কোথায় গেছিলাম, বলছে যে সৃষ্টির সৌন্দর্য দেখার জন্য গিয়েছিলাম, আস্তাগফিরুল্লাহ, উলঙ্গ নারী দেখতে গিয়েছিলাম। তুমি যে রবের কথা বলো, তুমি যে খোদার কথা বলো, তুমি যে স্রষ্টার কথা বলো, সেই সৃষ্টির সৌন্দর্য দেখতে গিয়েছিলাম। কথা তো ঠিক আছে, কথা তো সহি কথা বলছে, বলে তোমার যে স্রষ্টার কথা বলো, সেই স্রষ্টার সৃষ্টির সৌন্দর্য দেখতে গিয়েছিলাম। খুব ভালো কথা, কেমন দেখলাম সেই রকম। তাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নষ্ট হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তাকে পাল্টা যুক্তি দিলেন, তুমি যে ওকাজের মেলায় আমার পূর্ব মহান স্রষ্টার যে সৃষ্টি দেখে এসেছো, সেই সৃষ্টি যদি এত সুন্দর হয়, তাহলে আমার স্রষ্টা কত সুন্দর। যদি এই সৃষ্টি দেখা থেকে তুমি নিজেকে বিরত রাখতে পারো, তাহলে ওই স্রষ্টার সৌন্দর্য দেখার সুযোগ আল্লাহ তোমাকে করে দেবেন। তাহলে আমার পড়াই দান কালেমাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দাওয়াত খালি মসজিদে, ঘরে না, ওকাজের মেলায়, ওকাজের মেলায় দাওয়াত দিতে হবে। সম্মানিত ভাইয়েরা, সেজন্য যে কথাটি বলছিলাম যে আমাদের এই ত্যাগ এবং কোরবানির জন্য দ্বিতীয় হচ্ছে ঘাম ঝরাতে হবে। দাওয়াতি কাজ করবো ইনশাআল্লাহ, আমরা ইনশাআল্লাহ। প্রতি ঘরে ঘরে বিরোধী শক্তির কাছেও যাবে, প্রতিপক্ষের কাছেও যাবে, কারণ তারা তো কাল কিয়ামতের দিন আপনার ব্যাপারে এই নালিশ তো করতে পারে, এই অভিযোগ তো দায়ের করতে পারে না, পারে না? যে আল্লাহ আমার কাছে এরকম দাওয়াত নিয়ে কেউ আসে নাই, তার অভিযোগ কবুল হবে না। তার চেয়ে বড় কথা হলো আমি যেন আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে না যাই আমার এলাকার সমস্ত লোকের কাছে, শুধু ইমাম সাহেব না, শুধু যারা জামাত ইসলামী করে, শুধু যারা শিবির করে তাদের কাছে না, সবার কাছে নিয়ে যাবে। কিন্তু ইসলাম তো আল্লাহ তাআলার দেওয়া বিধান, নামাজের মতো ফরজ আল্লাহর দ্বীন কায়েম করা, নামাজের মতো ফরজ আল্লাহর দ্বীনের ভিত্তিতে এই সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করা। এটা শুধু জামাত ইসলামের কাজ না, এটা সমস্ত ইমানদারের কাজ। আপনার সাথে আমার ভিন্ন দ্বিমত থাকতে পারে, কিন্তু আল্লাহর বিধানের ভিত্তিতে সমাজ রাষ্ট্র পরিচালনা করা ইমানদার হিসেবে আমাদের প্রত্যেকের জন্য একটা দায়িত্ব। এই দাওয়াত তাদের কাছে আমাদের পৌঁছাইতে হবে না, হবে না? তাহলে প্রথম চোখের পানির কোরবানি, তারপরে কিসের ঘামের কোরবানি। যে ব্যক্তি আল্লাহর দ্বীনের এই দাওয়াত কাজ পরিচালনা করতে গিয়ে পাকে একবার ধুলামলিন করেছে, কয়বার? একবার ধুলামলিন করেছে, ধুলায় যুক্ত করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বলেন, আমি আমার ওই বান্দার পা জাহান্নামের আগুন থেকে হারাম করে দিলাম। হারাম করে দিলাম। পা হারাম হয়ে গেলে শরীর জাহান্নামে যাবে, তার মানে কি? আল্লাহ তাআলা তার ওই বান্দাকে জাহান্নাম থেকে হারাম করে দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, সেজন্য চোখের পানি দিলেন, শরীরে ঘাম দিলেন। এবার যদি প্রয়োজন হয় আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমরা আমাদের শরীরে রক্ত দিতেও কি থাকবো। রক্ত হলো কিসের মতো? আগে দিলাম পানি, তারপর দিলাম সার, এখন কি? রক্ত। রক্ত দিতে হয় কেন? ওষুধ ছিটাতে হয় কেন? ফসল কি থেকে রক্ষা করার জন্য? কীটনাশক এই জন্য দেওয়া হয়, কীট পতঙ্গ থেকে কি করার জন্য? ইসলামী আন্দোলনের এই জমিনে কীট পতঙ্গ আছে না নাই? কীট পতঙ্গের কাজ কি? ফসলে হামলা করা না আগাছায় হামলা করা? আপনারা মাঝে মধ্যে জিজ্ঞেস করেন, ভাই এরা তো কোনো অসুবিধা হয় না, সবাই আমাদেরকে টার্গেট করে, ঘুরাইয়া ফিরায় ব্যবহার আমাদেরকে করে, টার্গেটটাও আমাদেরকে করে। এটি নিয়ে আবার কেউ কেউ মন খারাপ করে, এটি নিয়ে আবার জানতে চায় আমার কাছে। আমি বললাম, ভাই জমি চাষটা ঠিকঠাক করেন? কয় মাসে আগে করছে? বলে করছেন তো? হ্যাঁ করছে। তাহলে মনে করে দেখেন তো, ফসলও আছে আগাছাও আছে। আপনার ওই জমিতে পোকা পড়ছে, ফসলে না আগাছা, ফসলও সবুজ আগাছাও সবুজ, ফসলের রস আছে আগাছায় রস আছে। কিন্তু আল্লাহ তাআলার বিধান হচ্ছে এই পোকাটা ফসলে পড়বে না আগাছায় পড়বে, এই পোকাটা আঘাত করবে ফসলে না আগাছায়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরকে এই জমিনের ৫৬,০০০ বর্গ মাইলের
18 কোটি মানুষের জন্য জামাত ইসলামী ছাত্র শিবিরকে ফসল হিসেবে চিহ্নিত করেছেন বলে যুগে যুগে সমস্ত কীট পতঙ্গগুলো জামাত ইসলামীকে টার্গেট করে আঘাত করে আমরা মাথা উঁচু করে এই ফসল জনগণের দৌড় করে পৌঁছে দেব। তাহলে মন খারাপ হয় কেন? ভাই ভাই খালি ঘুরে ফিরে আমাদের কি টার্গেট করে বুঝলাম না। তাকে তো আপনারই করবে, কারণ আপনি কি আগাছা হন, আপনারা কেউ দিকে মানে ধরেও জেগে যাবে। আর আপনি যদি ফসল হন, আঘাতটা আপনাকে করবে, আসবে। বরং আঘাত না আসা পর্যন্ত, আপনাকে আঘাত না করা পর্যন্ত প্রমাণিত হবে না আপনি আগাছা নাকি ফসল। সুতরাং ঈমানের দাবি হচ্ছে আল্লাহর বিধান, আলিফ লাম মিম আহসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তুমি নিজে নিজে মুখে মুখে ফসল ঘোষণা করবা, তোমার ফসল বানাই দেওয়া হবে, এটা হবে না। আমি প্রমাণ করে দেখব, আমি প্রমাণ করব। কীট পতঙ্গ তোমাকে আঘাত করবে, এরকম কীট পতঙ্গ আমাদের সমাজে আছে না নাই? এই কীট পতঙ্গ ফসলে আঘাত করছে না আমাদের উপর আঘাত আছে না নাই? ভবিষ্যতে আঘাত আসবে না আঘাত মোকাবেলা করে আমরা সামনে এগিয়ে যাবো কি যাবো না? আমরা ঘরে ফিরবো না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাতগুলো দুনিয়ার ক্যামেরায় যদি বাদ পড়েও যায়, আরশে আজিমের ক্যামেরা থেকে আমাদের হাতগুলো যেন বাদ না পড়ে। আরশে আজিমের ক্যামেরায় হাতগুলো দেখে দেখে কাল কিয়ামতের দিন আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের জন্য কবুল করুন। সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও যারা কষ্ট করে সকাল থেকে আজকের এই পবিত্র জুমাবার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক অনেক কাজ ফেলে রেখে নিতান্ত আল্লাহ সন্তুষ্টির জন্য, নিজেকে গড়ার জন্য, নিজেকে পরিশুদ্ধ করে সফলতার মানদণ্ডে উত্তীর্ণ করার জন্য যারা আজকের এই শিক্ষা শিবিরে এসেছেন, যে সিদ্ধান্ত আপনারা নিয়েছেন, এই সিদ্ধান্ত অন্তর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে কবুল করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।